রণক্ষেত্র বলা চলে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে কমব্যাট ফোর্স লাঠিচার্জ করতে দেখা যায়। একেবারে তারপরে পুলিশ কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজে দখল নিয়েছে আন্দোলনকারী, তারা পিছু হটেছে। বড় বাজার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ধাওয়া করা হয়েছে কমব্যাট ফোর্স। একেবারে আমরা দেখছি যে ছবি হাওড়া ব্রিজ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া সম্ভব হলো আন্দোলনকারীদের। এখনো পর্যন্ত বড় বাজারের দিকে সরিয়ে দিয়েছে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি, একেবারে বড় বাজারের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। দুটো মিছিল কলেজ স্কোয়ার থেকে এসেছিল এবং তাদেরকে ছত্রভঙ্গ করা যাচ্ছিল না। জলকামান ছুড়ে, স্টান গ্রেনেড ছুড়ে বা কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তারপরে ব্যারিকেড থেকে বেরিয়ে পুলিশ একেবারে ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে, ডিসি সেন্ট্রালের নেতৃত্বে তারা একেবারে ছত্রভঙ্গ করতে, লাঠি চার্জ করে তাড়া করতে শুরু করলো পুলিশ। এবং তারপরে দুটো মিছিলকেই হাওড়া ব্রিজ মুক্ত করলো পুলিশ। এখন বড় বাজারের দিকে অনুপ কোনোভাবেই আন্দোলনকারীরা আবার ফিরে আসার চেষ্টা করতে পারেন, পুলিশ সেই দিকে খেয়াল রাখছে। অনুপ, একেবারে কোনোভাবে যাতে আন্দোলনকারীরা আবার যাতে হাওড়া ব্রিজে দখল না দিতে পারে এবং সেই কারণে আবারও কিন্তু কাঁদানে গ্যাসের শেল ছুটছে। অর্থাৎ যে এমজি রোডের দিকে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তা বড় বাজার থেকে এমজি রোডে, সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ধাওয়া করা হচ্ছে। এবং যে ছবি দেখছো একেবারে আন্দোলনকারী তারা কিন্তু এমজি রোডের উপরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজ পেরিয়ে অর্থাৎ বড় বাজার, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা দখল নিয়েছে। এবং যে পরিস্থিতি তুমি ছবি দেখতে পাচ্ছ, একেবারে রণক্ষেত্র হাওড়া ব্রিজ নবান্ন অভিযান ঘিরে পুলিশের পক্ষ থেকে আবারও লাঠিচার্জ করা হচ্ছে। পরপর ইট ঘিরে আসছে, ইট ছোড়া হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে ছবিগুলো পুলিশ কিন্তু ধাওয়া পাল্টা লাঠিচার্জ করছে। পুলিশকে ইট ছড়ানো পুলিশকে লোক আন্দোলনকারীদের পক্ষ থেকে। আর এই মুহূর্তে যে ছবি দেখছো, পাল্টা পুলিশ লাঠিচার্জ করছে। পাল্টা থেকে যেভাবে দখল নিয়েছিল গোটা হাওড়া ব্রিজ, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ একেবারে বড় বাজারের দিক থেকে সোজা এমজি রোডের দিকে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সেখান থেকে ধাওয়া করে এই মুহূর্তে এমজি রোডের দিকে পুলিশ কিন্তু এগোচ্ছে। অন্যদিকে ছাত্র আন্দোলন মূলত যেটা, তারা কিন্তু পিছু হচ্ছে। পুলিশের পক্ষ থেকে একটি জায়গা গঠন করে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, হাওড়া ব্রিজ থেকে সরিয়ে দিয়ে বড় বাজার পার করে নিয়ে আসা হলো আন্দোলনকারীদের। তারপরে পুলিশের দিকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তারপরে পিছু হটলেন আন্দোলনকারীরা। এখনো পর্যন্ত আপনারা দেখছেন যেভাবে ইট বৃষ্টি হয়েছে সাঁতরাগাছিতে, পাথর বৃষ্টি হয়েছে সাঁতরাগাছিতে, সেইভাবে এখানেও ইট বৃষ্টি। পুলিশকে লক্ষ্য কখন দাঁড়িয়ে এটা নিয়ে কিচ্ছু করিনি। অনুপ, কি পরিস্থিতি এখন? কি আন্দোলনকারীদের জমায়েত আবার ভাঙতে চলেছে পুলিশ? একেবারে আন্দোলনকারীরা কিন্তু একেবারে পিছু হতে নারাজ। তারা কিন্তু এখনো পর্যন্ত পরপর পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছে এবং আন্দোলনকারী যাদেরকে ইট ছোড়া হচ্ছে, তাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশের পক্ষে জায়গা দাঁড়িয়ে আছে পুলিশ। তার কারণ বড় বাজার থেকে সোজা এমজি রোডের দিকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে পরপর তারা কিন্তু ইট ছুটছে। এবং ছবি একেবারে তুমি দেখতে পাচ্ছ, পুলিশ যখনই ধেয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু ইট ছোড়া হচ্ছে এবং এখনো পর্যন্ত কয়েকজন পুলিশ কর্মী তারা আহত, এমনটাই বলা হচ্ছে। আবার কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে। একদিকে যখন ছত্রভঙ্গ করার জন্য সেল ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, অন্যদিকে আন্দোলনকারী তারা কিন্তু পরপর পাথর থেকে শুরু করে বড় বড় পাথর ছুটছে পুলিশকে লক্ষ্য করে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ডিসি পদমর্যাদা আধিকারিক, ডিসি সেন্ট্রাল থেকে শুরু করে কলকাতা পুলিশের প্রত্যেক যদি একেবারে সেই গোটা নেতৃত্ব দিচ্ছেন যাতে নতুন করে আন্দোলনকারীরা তারা এগিয়ে না আসতে পারে। পাল্টা সেখানে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য করতে হয়, কাঁদানে গ্যাসের সেল ছুটতে হয়, জল কামান দিয়ে জল ছুড়ে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। এবং একটু আসবো এই পরিস্থিতির দেখো অনুপ, সাঁতরাগাছিতে চলে যাব আরো পুলিশ। আপনারা দেখছেন পারাদীপ, কি পরিস্থিতি? পুলিশ কি বোঝানোর চেষ্টা করছে, বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা চলছে। বলছিলাম এই রাতেরগাছি ব্রিজ যেখানে শেষ হয়েছে সেখান থেকে খানিকটা এগিয়ে এসে সনাতনী শিবির হচ্ছে। এই শিবির এই সরকারীদের একটা বড় অংশ তারা সেখানে ভিড় করেছেন। যদিও সনাতনী শিবির যেটা রয়েছে সেখানে এই মুহূর্তে পুলিশ যাচ্ছে। সনাতনী শিবিরের পক্ষ থেকে মুহূর্তে একটু আলাদাভাবে সবকিছু হয়, কিন্তু এই সনাতনী শিবিরকে দিকেই কিন্তু এই মুহূর্তে পুলিশ করছে এবং পরিস্থিতি কিন্তু আমি আমার ক্যামেরা পার্সনে বলবো সেই জায়গাটা ভাবার চেষ্টা করতে। যে জায়গাটা সনাতনী শিবির চলছিল সেই জায়গায় কিন্তু পুলিশ গেছে এবং যারা এই আন্দোলন করছিলেন তারাও কিন্তু
সনাতনী শিবিরের আশেপাশে এই মুহূর্তে নেমে আসলে পারাদীপ একটা মাইকিং আসছে ওই সনাতনী শিবির থেকেই আসছে। পুলিশকে অনুরোধ করা হচ্ছে যে শান্তিপূর্ণ মিছিলে যেন লাঠিচার্জ না হয়। ওখানে পুলিশের কি ভূমিকা এই মুহূর্তে? এই মুহূর্তে যে সংখ্যক পুলিশ ছিলেন তার তুলনায় এখানে বিক্ষোভরত বা আন্দোলনকারীদের জমায়েতের সংখ্যাটা অনেকটাই বড় ছিল এবং যেটা হচ্ছে যে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় এই আন্দোলনকারীরা তারা কখনো পেছনে আসছেন, কখনো সামনে আসছেন, কখনো বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবং সব থেকে যেটা মানে এই একটা সময় যেটা দেখা যাচ্ছিল যে কিছু পুলিশ ফোর্স তারা মাঝখানটায় পড়ে গেছেন এবং তাদের কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনকারীরা তারা ঘিরে ফেলার চেষ্টা করছেন এবং তারপরেই কিন্তু মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হয় এবং পেছন থেকে অর্থাৎ সাঁতরাগাছি ব্রিজের দিক থেকে, সাঁতরাগাছি যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেখান থেকে কিন্তু আরও বড় একটা পুলিশ ফোর্স এই মুহূর্তে কিন্তু যেখানে এই সনাতনী শিবির চলছে অর্থাৎ সাঁতরাগাছি থেকে যে রাস্তাটা কোনা এক্সপ্রেসের দিকে গেছে সেই রাস্তার উপরে সেখানে কিন্তু একটা বিশাল পুলিশ ফোর্স তারা এসেছে এবং এই মুহূর্তে সনাতনী শিবির ওই মঞ্চের নামে বা ওই শিবিরে যারা সেই ক্যাম্পে যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশ একটা আলাপ আলোচনা করার চেষ্টা করছে যে এই মুহূর্তে এই জায়গা ফাঁকা করে দেওয়ার বা এই জায়গায় যে জমায়েতটা আছে সেই জমায়েতটা যাতে জমতে না পারে, যাতে এই জমায়েতটা সরিয়ে দেওয়া যায় এবং এই নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। আসবো তোমার কাছে। এইরকমই পরিস্থিতি হয়ে উঠেছিল, রণক্ষেত্র হয়ে উঠেছিল সাঁতরাগাছি। বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হলেও আবার বিভিন্ন জায়গা থেকে অলিগলি থেকে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট বৃষ্টি, পুলিশের দিকে ধাওয়া, তারপরেই পুলিশ লাঠি চালায়। পুলিশ লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এখানেও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সাঁতরাগাছি স্টেশনে অবরোধ করা হয়। সেই সাঁতরাগাছি স্টেশন থেকে বড় বড় পাথর ছোড়া হয় পুলিশের দিকে, আর তাতে আরো উত্তেজনা বাড়ে। পর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ সাঁতরাগাছিতে। তার ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। তারপরেই পুলিশ তাড়া করে লাঠি উঠিয়ে এবং তারপরে লাঠি চার্জ পুলিশের। অনেকটা আন্দোলনকারীদের সরিয়ে দিতে পারলেও জমায়েত সরানো যায়নি। ওই জমায়েত থেকে আবারও পুলিশের দিকে তেড়ে আসে ইট বৃষ্টি আন্দোলনকারীদের এবং সেই সময় পুলিশ বারবার কাঁদানে গ্যাসের শেল, স্টান গ্রেনেড সহ লাঠি চালায় এবং তারপরে এখন মোটামুটি ভাবে পরিস্থিতি কিছুটা হলেও সাঁতরাগাছিতে নিয়ন্ত্রণে। কারণ ওখান থেকে ঘোষণা করা হচ্ছে একটি সনাতনী শিবির, সেই সনাতনী শিবির থেকে পুলিশকে অনুরোধ করা হচ্ছে শান্তিপূর্ণ মিছিলে যেন পুলিশ লাঠি না চালায়। আপনারা দেখছেন সাঁতরাগাছির ছবি। আর দেবাশিস, এই মুহূর্তের কি পরিস্থিতি সাঁতরাগাছি জানতে চাইবো। দেবাশিস, একেবারে দেখো সাঁতরাগাছিতে যে মিছিল বারবার করে পুলিশ তাদেরকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে, লাঠিচার্জ করে বার করে দিয়ে যাচ্ছে। নতুন করে আবার মিছিল এসে সাঁতরাগাছি যেখানে ব্যারিকেড করা হয়েছিল স্টেশনের বাইরে সেখানে কিন্তু জমায়েত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কার্যত বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। সামনে বিশাল পুলিশ বাহিনীর তরফ থেকে বারবার করে বলা হচ্ছে এই জায়গা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো রকম তারা কিন্তু শুনতে চাইছে না। তারা এখানে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছিল সাঁতরাগাছিতে তা কিছুটা কিন্তু শান্ত হয়েছে। বেশ কয়েকজনকে আমরা দেখলাম ইতিমধ্যে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়েছে। আর সাঁতরাগাছি স্টেশনের ভিতর থেকে যেসব ব্যক্তিরা ইচ্ছুক ছিল তাদের থেকেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে একদিকে পুলিশ, অন্যদিকে আন্দোলনকারী এবং সময়ের সাথে সাথে আন্দোলনকারীদের সংখ্যা